আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো থাইরয়েড রোগের সাথে আমাদের সার্জারি রোগীদের কি সম্পর্ক। আসলে থাইরয়েড একটি হরমোনজনিত রোগ। আমরা এটাকে বেশি হলে হাইপার থাইরয়েড বা কম হলে হাইপোথাইরয়েড রোগ বলে থাকি। এই রোগটা আসলে এমন একটা রোগ যেটা কিনা মেডিসিন, সার্জারি, গাইনি, এন্ডোক্রাইন বা যে কোনো ধরনের রোগের সাথে থাইরয়েড রোগের সম্পর্ক আছে। মনে করেন কোনো রুগীর কোষ্ঠকাঠিন্য বা কোনো রুগীর একেবারেই ডায়রিয়া হচ্ছে, কোনো রুগীর ঠান্ডা লাগছে, আবার হঠাৎ করে গরম লাগছে, কোনো রুগীর মাসিক বেশি হচ্ছে, মাসিক কম হচ্ছে, আবার দেখা যায় যে কোনো রুগী অনেক বেশি অবসাদে ভুগছে, অনেক বেশি ডিপ্রেসড হয়ে আছে, আবার কোনো রুগীর মধ্যে খুব হাইপার অ্যাক্টিভিটি বা খুব টেনশন, খুব ওরিড, খুব পালপিটেশন বা বুক ধরফর করা, এই সব কিছুই আসলে থাইরয়েডের সাথে সম্পর্কযুক্ত। কিন্তু আজকে আমি কথা বলবো আমাদের সার্জারির রোগীর ক্ষেত্রে থাইরয়েড কি ভূমিকা পালন করে। যেমন সার্জারি রুগী, জন্য একটা সার্জারি রুগীকে যখন আমরা অপারেশন করি তার আগে আমরা কিছু ফিটনেস চেক করে নেই। যদি আমরা শুনি তারা থাইরয়েডের কোনো ওষুধ খায় বা থাইরক্স খায় বা কার্বিমাজল টাইপের কোনো ওষুধ খায়, আমরা কিন্তু সেক্ষেত্রে টিএসএইচ লেভেলটা অবশ্যই চেক করব। এখন নতুন ফিটনেস প্রোটোকলের মধ্যে তার ক্ষেত্রে টিএসএইচ দেখে নেওয়াটা খুবই বেশি জরুরি। কারণ এই থাইরয়েড যদি কম থাকে তাহলে কিন্তু পেশেন্টের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, বা পেশেন্টকে আমরা যে অজ্ঞান করি, অ্যানাস্থেসিয়া দেই, সেই পেশেন্টটা রিভার্স করে আসতে বা ঘুম ভেঙে স্বাভাবিক অবস্থায় ফিরে আসাটাও কিন্তু থাইরয়েডের উপর নির্ভর করে। যদি কোনো হাইপোথাইরয়েডের রোগী থাকে তার ক্ষেত্রে কিন্তু মিক্সিডিমা কোমা নামক এক ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে, যে কারণে পেশেন্টের কিন্তু অপারেশনের পরে আর পুনরায় স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়া বা স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে পারে না। তার ক্ষেত্রে কিন্তু অনেক সময় আইসিইউ সাপোর্টও লাগতে পারে। আবার যদি মনে করি যে থাইরয়েড অনেক বেশি বা হাইপার থাইরয়েড পেশেন্ট, এই পেশেন্টগুলো থাইরয়েড স্টর্ম বা থাইরয়েড ক্রাইসিস নামক এক ধরনের সমস্যা ডেভেলপ করে। পেশেন্টের অনেক বেশি প্রেশার বেড়ে যায়, পেশেন্টের জ্বর হয়, পেশেন্টের আরও অন্যান্য পালপিটেশন বা ধরফর করা বা পেশেন্টের হার্ট রেট বেড়ে যাওয়া, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এখন দেখা যাক যে পাইলসের রোগীর ক্ষেত্রে থাইরয়েডের কি সমস্যা। আমরা জানি হাইপোথাইরয়েড রোগীদের সাধারণত কোষ্ঠকাঠিন্য বা কষার সমস্যাটা বেশি থাকে। সো সেক্ষেত্রে থাইরয়েডের ডোজটা যদি ঠিক না করে দেওয়া হয়, পাইলসের চিকিৎসাটা ওইভাবে কাজ করে না। সেক্ষেত্রেও আমরা দেখা যায় যে হাইপোথাইরয়েড রোগীকে যদি আমরা থাইরয়েডের ঠিক সাপ্লিমেন্ট দিয়ে বা তার যতটুকু দরকার বডিতে সেই পরিমাণে থাইরক্স বা থাইরক্সিন নামক হরমোন দিয়ে ট্যাবলেটের মাধ্যমে দিয়ে সকালবেলা একটা বড়ি সাধারণত আমরা খেতে দেই, ওই ওষুধটা দিলে সাধারণত আর অপারেশনের দরকার হয় না। মেডিকেলের চিকিৎসায় তার কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায়, আলটিমেটলি রুগীটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তাই থাইরয়েড যে শুধু মেডিসিন জনিত রোগ, আমরা যারা সার্জন আমাদের ক্ষেত্রে থাইরয়েড হরমোনের গুরুত্ব অনেক বেশি, এবং আমরাও থাইরয়েডের চিকিৎসা না করে কিন্তু সার্জারির অনেক রোগীদের চিকিৎসাই করতে পারি না। তাই সার্জারি করার আগে অবশ্যই আপনার হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েড জনিত সমস্যা আছে কিনা, পাইলসের সমস্যার যে কোনো অপারেশনে যাওয়ার আগেই আপনার হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েড জনিত কোনো রোগ আছে কিনা এগুলো জেনে নেবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।